অনেক সময় এমনও দেখা যায় যে আমরা পানিতে হাবুডুবু খাচ্ছি, অর্থাৎ এরকম অনেক ধরনের ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আশা করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে আসছি। আপনারা অনেকেই জানতে চাইছিলেন আমার কাছে যে আমি কিংবা আমার পরিবারের অন্যান্য যে কোনো সদস্য ঘুমের মধ্যে অনেক ধরনের স্বপ্ন দেখে, আজে বাজে স্বপ্ন দেখে এবং ঘুমের মধ্যে ভয় পায়। কেউ দেখে যে আমাকে উঁচু উঁচু পাহাড় থেকে কেউ ফালাই দিচ্ছে, অথবা অনেক বড় বড় বিল্ডিং থেকে আমি পড়ে যাইতেছি, অথবা দেখতেছি আগুনে পড়া যাচ্ছি, অথবা দেখতেছি অনেক মানুষ মিলে আমাকে দৌড়ানি দিতেছে, আমাকে পিটাইতেছে। এখন অনেক সময় এমনও দেখা যায় যে আমরা পানিতে হাবুডুবু খাচ্ছি, অর্থাৎ এরকম অনেক ধরনের ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখা যায়। আসলে আবার এর বিপরীত কিছু মানুষ আসে যারা সারাদিন কি কাজ করলো না করলো, অথবা কি চিন্তা ভাবনা করলো না করলো, অথবা কারোর সাথে কোনো কি আলোচনা করলো না করলো, এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে তারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে তারা ক্লান্তি হয়ে যায়, অথবা ভয় পায়, অথবা সে নিজে নিজে বা পরিবারের অন্যান্য সদস্যদেরকে আতঙ্ক করে দেয় রাতে ভয়ে চিল্লাইতে চিল্লাইতে। তো আসলে এই সমস্ত জিনিসগুলো থেকে বাঁচার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছিলেন। এটা হয়তো আমরা অনেকে জানি কিংবা জানি না। তো যাই হোক, এই দোয়াটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাইছি এবং এই দোয়াটি আমি আপনাদেরকে আজকে জানাতে চাইতেছি। তো দোয়াটি হচ্ছে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া। আমি আবার বলতেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটা আপনারা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই সমস্ত খারাপি থেকে, এবং যারা ঘুমের মধ্যে ভয় পান, আতঙ্কিত হন, চিল্লাচিল্লি করেন, আজে বাজে স্বপ্ন দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করবে। এই দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি শয়তানের অনিষ্ট থেকে, ওই ধরনের অনিষ্টতা যেগুলা আমাকে বর্তমানে ক্লান্তি দিচ্ছে এবং আমাকে খারাপ দিচ্ছে। সেই সাথে আমি আল্লাহ তাআলার কাছে আরও আশ্রয় চাচ্ছি দুনিয়াবি কিছু মানুষের হাত থেকে, যারা আমাকে খারাপি করতে চায় এবং আমাকে কষ্ট দিতে চায়। এই দোয়াটার মূল অর্থ হচ্ছে যে এটা ভাবার্থ। তো যাই হোক, আমরা এই আমলটি করলে আমি আশা করতেছি ইনশাআল্লাহ আপনারা শান্তিতে ঘুমোতে পারবেন। এবং মানুষ আসলে সারাদিন কাজ শেষে, সারাদিন মহিলা মানুষ হোক, পুরুষ মানুষ হোক, ছোট বাচ্চা হোক, ছোট বাচ্চারা খেলাধুলা করে সারাদিন, পুরুষ মানুষেরা কাজকাম করে বাইরে, মহিলা মানুষেরা ঘরে যাবতীয় কাজকাম করে, সারাদিনের যে সমস্ত ক্লান্তিটা থাকে, যে সমস্ত ক্লান্তি থাকে সারাদিনের, এই ক্লান্তিগুলো মূলত আমাদের কেটে যায় ঘুমের মাধ্যমে। এবং এই ঘুম যদি আমরা শান্তিতে যাইতে না পারি, তাহলে অবশ্যই আমাদের শারীরিকভাবে আরো বেশি ক্লান্তি আসবে এবং খারাপ লাগবে। অতএব এই ঘুম মানব শরীরের জন্য একটি খাদ্য, এই ঘুম মানব দেহের জন্য একটি খাদ্য, এই ঘুম মানব মস্তিষ্কের জন্য একটি খাদ্য। অতএব আমরা এই যে আজে বাজে স্বপ্ন থেকে বাঁচার জন্য এবং খারাপ ভয়ভীতি স্বপ্ন থেকে বাঁচার জন্য অবশ্যই এই আমলটি পাঠ করব। অর্থাৎ যখন ঘুমোতে যাব তখন আমরা সর্বপ্রথম এই দোয়াটি করব, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা পড়ার পরবর্তীতে আমরা ঘুমিয়ে যাব। কিন্তু দেখা যায় যে ঘুমের মাঝখানে আতঙ্ক দিয়ে চিৎকার করে ঘুম থেকে উঠে গেলাম, তখন আর কোনো কিছু করার থাকে না। সেই মুহূর্তে আপনি ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন। যদি দোয়াটা কারো মুখস্থ না থাকে, আপনারা শুনে, ভিডিওতে ভালো করে শুনে দোয়াটা লিখবেন। লিখে খাটের পাশে অথবা বালিশের পাশে, বালিশের নিচে, অথবা খাটে যে সমস্ত বক্সগুলো থাকে ওই সমস্ত বক্সের পাশে বা ভিতরে যে কোনো পর্যায়ে আপনারা রেখে দিবেন। যখনই এরকম হঠাৎ করে আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে যাবে, তখনই আপনারা উঠে এই দোয়াটার সাথে সাথে পড়ে নেবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের শান্তিতে ঘুম হবে, আরামদায়ক ঘুম হবে। আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।